সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভিশন ২৪ নিউজ চ্যানেলকে। দিল্লির পর এবার বিহার, সোমবার সকালে ফের কম্পন। মাত্রা ৪, আতঙ্কে বাড়ির বাইরে বাসিন্দারা। দিল্লির পর বিহার, ভূমিকম্পে কেঁপে উঠল সে রাজ্যের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি হয়। দিল্লির পর এবার বিহার, ভূমিকম্পে কেঁপে উঠল সে রাজ্যের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনাতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। একই ছবি ধরা পড়েছে দিল্লিতেও। সোমবার ৫টা ৩৬ মিনিটে আচমকাই কেঁপে ওঠে দেশের রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪, কিন্তু কম্পনের তীব্রতা সেই মাত্রার তুলনায় অনেকটাই বেশি ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র ৫ কিলোমিটার নিচে। মনে করা হচ্ছে, উৎস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। ভূমিকম্পে দিল্লির বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠার পরেই সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিল্লি ভূমিকম্পের ২.৫ ঘণ্টা পর কেঁপে উঠল বিহারও। ঘটনাচক্রে ২ জায়গাতেই কম্পনের তীব্রতা ১।